আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভাইভা পরীক্ষার যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো তুলে ধরবো, উত্তরও দেখব। বিভিন্ন প্রার্থীর কাছ থেকে এগুলো সংগ্রহ করা হয়েছিল। প্রথমে আমরা দেখব যেমন পদের নাম ডেসপাস রাইডার, জাতীয় সংসদ সচিবালয়। এখানে নিয়োগ পরীক্ষার ভাইভা পরীক্ষা হয়েছিল। বোর্ডের অবস্থান ছিল 5 থেকে 6 মিনিট। তো 5 থেকে 6 মিনিট আসলে প্রথমে যারা ভাইভা দেয় তাদের একটু বেশি সময় রাখা হয়। তো লাস্টে যারা ভাইভা দেয় অনেক লোক থাকার কারণে লাস্টে হয়তো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তো এই প্রশ্নগুলো না পারলে একটু ভাইভা বোর্ড অখুশি থাকে। এবং প্রার্থী প্রথমে কি বলে, বেল মানে সে বেল বাজার সাথে সাথে দরজা খুলে প্রার্থী বসতে আসতে পারি স্যার। বোর্ড বলছে আসুন। চেয়ারের কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে প্রার্থী থাকলো। তারপর বোর্ড সালাম উত্তর দিয়ে বসতে বললেন। প্রার্থী ধন্যবাদ দিয়ে বসলাম। বোর্ড বোর্ড জিজ্ঞেস করলো আপনার নাম কি? প্রার্থী বলল আমার নাম কফিল উদ্দিন। বোর্ড বলল বাড়ি কোথায়? তারপর প্রার্থী বলল আমার বাড়ি রাজবাড়ী জেলায়। বোর্ড বলল রাজবাড়ী জেলায় উপজেলা কয়টি? তা বোর্ড বলল উপজেলা আছে 5টি। তারপর উপজেলার গুলোর নাম বলতে বলছে। তো আপনারা যেই উপজেলা থেকে আপনারা পরীক্ষা দিতে যাবেন, তারপর জেলা থেকে পরীক্ষা দিতে যাবেন, সেইটা সম্পর্কে অনেকগুলা এই প্রশ্নর ধরনগুলো দেখলে আপনারা সুন্দর সুন্দর নিজে নিজে প্রশ্ন তৈরি করতে পারবেন। যেমন আপনার উপজেলার নাম কয়টা, তারপর হচ্ছে ইউনিয়ন কয়টা, এগুলা নাম মোটামুটি জানা দরকার। তারপর হচ্ছে আপনাদের জেলায় বিখ্যাত ব্যক্তির নাম, এগুলো জানবেন। তো এই প্রশ্নগুলো দেখলে অনেক সময় সুন্দর সুন্দর উত্তর দেওয়া যায় বা প্রশ্ন তৈরি করা যায়। যেমন হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। তারপর হচ্ছে জাতীয় সংসদ কতজন সদস্য নিয়ে গঠিত? জাতীয় সংসদে হচ্ছে 300 জন নির্বাচিত থাকে এবং 50 জন সংরক্ষিত মহিলা সহ মোট 350 জন নিয়ে গঠিত। বোর্ড বলছে আপনি কোন পদে ভাইভা দিতে এসেছেন? আপনারাও যারা ভাইভা দিতে যাবেন সেই পদের নাম ভালো করে জেনে শুনে যাবেন। তারপর হচ্ছে সেই ভাইবার ইংরেজি নাম, তারপর হচ্ছে যেই পদের আপনারা ভাইভা দিবেন কোন অধিদপ্তরে, সেখানে বড় বড় পদে কারা আছে তাদের নাম জানবেন ইত্যাদি। তারপর সে রাইটার আপনার এখানে বলছে যে আমি ডেসপাস রাইডার পদে ভাইভা দিতে এসেছি। তারপর সে ডেসপাস রাইডার ইংরেজি বানান বলেন। DSPAT ডেসপাস RIDR। ডেসপাস রাইডার পদের কাজ কি? তা কাজ করার মানে সে বলছে সুন্দরভাবে উত্তর দিয়েছে। তারপর বোর্ড বলছে ঠিক আছে এবার আসেন। প্রার্থী বলে ধন্যবাদ সালাম দিয়ে এসে বসছে। এভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন যেই পদে ভাইভা পরীক্ষা দেবেন সেই পদের কাজ কি এগুলো জানবেন। ডেসপাস রাইডার পদের কাজ হলো বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে চিঠি পত্র বলি করা, কোনো সংবাদ বা তথ্য পৌঁছে দেওয়া, পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে চিঠিপত্র বা ডকুমেন্ট পাঠানো। তারপর আর একটা ভাইভা হয়েছে, সেটা হচ্ছে 5 থেকে 6 মিনিট। পদের নাম হচ্ছে সিপাই, কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনে। এখানে প্রথমেও সেম ভাবে সে ঢুকছে, তারপর সে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকছে। তারপর বোর্ড তাকে বসতে বলছো। তারপর বোর্ড তার নাম জিজ্ঞেস করলো। সে বলল নাম শামীম হোসেন। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলায়। আপনি কোন পদে ভাইভা দিতে এসেছেন? আমি সিপাই পদে ভাইভা দিতে এসেছি। সিপাই পদের কাজ কি? দেখছেন প্রতিটা পদের আপনার কাজের তারা মানে ওই পদের কি কি কাজ সেটা তারা ধরে। সিপাই পদের কাজ হলো ডেসপাস সহ বিভিন্ন দাপ্তরিক কাজে সহায়তা করা, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রোটোকল ডিউটি পালন করা, রাজস্ব আহরণে, তারপর চলাচরণ
প্রতিরোধে সহায়তা প্রদান করা, তারপর হচ্ছে কর্মকর্তাদের নিরাপত্তা বিধান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইত্যাদি। সরকারের আয়ের উৎস কি কি? বাংলাদেশ সরকার আয়ের উৎস হলো কর, শুল্ক, ভ্যাট, ফি, জরিমানা, তারপর আছে লভ্যাংশ, টোল, বাণিজ্য আয় ইত্যাদি। তারপর বলবো হচ্ছে কর কত প্রকার? কর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর হচ্ছে পরোক্ষ কর। কাস্টমস কোন ধরনের কর? কাস্টমস হচ্ছে পরোক্ষ কর। আর ভ্যাট কোন ধরনের? ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। এই কয়টা প্রশ্ন ধরে তারপর তাকে ছেড়ে দিছে, তারপর বলছে আচ্ছা ঠিক আছে চলে যান। এই ছিল দুইটা ভাইবার অভিজ্ঞতার প্রশ্ন। আপনারা চাইলে আরো অনেক ভাইবা পরীক্ষার প্রশ্ন আপনাদের মাঝে তুলে ধরবো। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।